আমার নবীকে 12 রবিউল আউয়ালে শবে সাদেকে আল্লাহ পাক আমার নবীকে যখন পাঠালেন, আল্লাহ পাক আমার নবী পাক সম্মান আর ইজ্জতের খাতিরে গোটা শামসিরিয়া শহর থেকে দিয়ে আল্লাহ পাক আমার নবী পাকের মক্কা জমিনটাকে নূর আর নূর বানিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমার নবী নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন আমার নবী বড় হতে লাগলেন। মক্কা ছোট ছোট বালকদের সঙ্গে আমার নবী খেলাধুলায় রত হয়ে গেলেন। ছোট ছোট বালকদের আব্বা জান আম্মা জান এসে তারা তাদের বাচ্চাগুলোকে কোলে করে তুলে নিয়ে তারা তাদের মতো ছোট ছোট ভাবে ঠোঁটে মুখে চুমা দেয়। আমার নবী আপনার নবী নূর নবী, বেগোনা নবী আমার, মাসুম নবী আমার, ছোট্ট নবী আমার, সবগুলো দেখে আর অজরনে পানি পড়িয়ে যায়, চোখে পানি গড়িয়ে যায়। নবী আমার আস্তে আস্তে বাড়িতে আসলেন, আম্মাকে আদর করে গলা জড়িয়ে ধরে ডাকলেন, ও আমার আম্মা জান, সত্যি কথা একটা বার বলেন না গো মা, আমার আব্বা জান কোথায়? আম্মা জান আমেনা আব্বা জানকে সান্ত্বনা দেয়, আমার নবীকে সান্ত্বনা দেয়, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে জানিয়ে দেই বাবা, তোমার আব্বা জান শামসিরিয়া শহরে কাজে গিয়েছে। তোমার আব্বা জান তোমার জন্য খেলনা নিয়ে আসবে, তোমার আব্বা জান তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবে। এইভাবে আমার আম্মা জান আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে লাগলেন। আল্লাহ নবী নূর নবী, মাসুম নবী আমার, এতিম নবী আমার আবারও খেলাধুলায় মগ্ন হয়ে গেল। মগ্ন হয়ে যাবার পরে নিয়াত করে নিলেন, আজকে আব্বা জান না আসা পর্যন্ত আমি বাড়িতে ফিরবো না। আমার আব্বা জানকে আমি চাই, আমার আব্বা জানের কোলে আমি উঠবো। আমার আব্বা আমাকে মুহাম্মদ বলে ডাকবে। আমি কতটা হালকা কতটা ভারী আমার আব্বা জান আমাকে দেখবে, তা নইলে আমি ছাড়বো না। আজকে আমি বাড়িতে যাব না, সন্ধ্যা হয়ে যাবার উপক্রম। আম্মা জান আমেনা শ্বশুরকে বলতে লাগলেন, ও আমার শ্বশুর আব্বা জান, আজকে তো মুহাম্মদ এখনো পর্যন্ত বাড়িতে আসলো না। আল্লাহ নবী দাদু জান বৌমাকে বলতে লাগলেন, ও মা আমেনা, দেখো না গো বাবা, আমার নাতি বেটা মুহাম্মদ কোথায়? আল্লাহ নবীর কলিজা সারা আম্মা জান আস্তে আস্তে ঘরের দরওয়াজা খুলে মাঠের দিকে রওনা হলেন। মাঠের দিকে গিয়ে দেখে আমার নবী আবু কুবাইস নামক পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী আব্বা 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 বলে ডাকে। আমার নবী নূর নবী পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ডাকে, আব্বা জান আপনি আসেন, আপনার সঙ্গে আমি বাড়িতে যাব। আল্লাহ নবী নূর নবী আম্মা জানকে ডাকেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় রে বাবা? সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়িতে আসলি রে বাবা, আয় চলে আয় বাড়িতে আয়। আম্মা জান ওখান থেকে আওয়াজ দেয়, আমার নবী আব্বা 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 ছাড়া আমি বাড়িতে যাব না, আব্বা জান ছাড়া আমি বাড়িতে যাব না। জীবনে আমাকে কোনোদিন মুহাম্মদ বলে ডাকলো না, আমাকে কোলে করে তুলে নিল না, আমাকে কোনোদিন আমার হালকা কতটা ভারী কতটা হালকা আমার আব্বা আমাকে দেখলো না। ও আমি আপনার সঙ্গে যাব না গো মা। আল্লাহ নবীর কলিজা সারা আম্মা জান আব্দুল্লাহ নবীর পিছনে গিয়ে দেখে আব্বু আব্বু বলে ডাকতেছেন। আর আম্মা জান আমেনা নিজের স্বামীর কথা মনে পড়ে গেল, কলিজা ছিঁড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকে যদি ওর আব্বা যদি বেঁচে থাকতো, আজকে আব্বা জান কোলে করে নিয়ে আজকে বাড়িতে চলে আসতেন। কিন্তু না 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 না, আল্লাহ নবীকে আস্তে আস্তে করে বাড়িতে নিয়ে আসলেন। আল্লাহ
নবী বাড়িতে আসবার পরে দাদু জান জিজ্ঞাসা করেন, ও বাবা বেটা মুহাম্মদ, ও আমার নাতি বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো না তুমি বলো, সত্য করে বলো, কেন তুমি এত লেট করে আজকে বাড়িতে আসলে? ও দাদু গো, আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আমার আম্মা কোথায়, আপনি বললেন শামসিরিয়া শহরে গেল। আমার মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার মাও একই কথা বললো। আজকে আপনি সত্য কথা বলুন, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জান কোথায়? আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, বাবা তোমার আব্বা জান কোথায়? আমি অবশ্যই নিয়ে যাব। শান্ত হও বাবা, শান্ত হও। আম্মা জান আমেনা ঘরে বুঝিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিল। সকাল হয়ে গেল। অন্যান্য ছেলে মেয়েদের নাতি পুতাদেরকে নিয়ে গ্রামে গঞ্জে শহরে নগরে বিভিন্ন জায়গা ঘুরতে নিয়ে যায়। আম্মা জান আমেনা এই দৃশ্যটা দেখে একজন ছেলে তার বাপের হাতটা ধরে বাবা আস্তে আস্তে ঘুরতে যায়। আম্মা জান আমেনা ঘরের দরওয়াজা খুলে এই দৃশ্যটা দেখে হাউ হাউ করে কেঁদে ফেললো। আজকে যদি আমার স্বামীটা যদি বেঁচে থাকতো, আমার কচি বেটা মোহাম্মদকে ঘুরতে নিয়ে যেত। আজকে তো আমার বেটার কেউ নাই, আজকে বাপ নাই, আজকে কেউ নাই, আমার বেটাকে কে নিয়ে যাবে? আল্লাহ পাক হুকুম করে দেন, আল্লাহ পাক জিবরাইলের মারফতে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে আল্লাহ পাক আম্মা জান আমেনাকে জানিয়ে দেয়, ও আমেনা, ও আমেনা, আমি তোমাকে জানিয়ে দিই গো মা আমেনা, তোমার সঙ্গে তোমার ছেলের সম্পর্কটা হলো ছেলে আর মায়ের, তোমার বেটার সঙ্গে সম্পর্কটা হলো আমি আল্লাহ আমারই বন্ধু। জোরে বলে, আরো জোরে বলুন সুবহান। আম্মাকে বলতে লাগলেন ইলহামের মাধ্যমে, ও আমার আমেনা, তোমার বেটাকে এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব, অতীত জামানায় সে আদম নবীর কথা বলো, ঈসা নবীর কথা বলো, মুসা নবীর কথা বলো, শুআয়ব নবীর কথা বলো, ইউনূস নবীর কথা বলো, ইয়াকুব নবীর কথা বলো, ইসমাঈল নবীর কথা বলো, ইব্রাহিম নবীর কথা বলো, ইলিয়াস নবীর কথা বলো, আইয়ুব নবীর কথা বলো। এই পৃথিবীতে যত নবী আমি আল্লাহ পাক যা পাঠিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ পাক দেইনি সেই জিনিসটা দিয়ে। আর সেই রকম জায়গায় আমি আল্লাহ পাক আমার বন্ধুকে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। সেরকম জায়গায় নিয়ে যাব। আমেনা, তোমার সঙ্গে তোমার ছেলের সম্পর্কটা হলো মা আর ছেলে, আর তোমার বেটার সঙ্গে আমার সম্পর্কটা হলো আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলে, আমার বন্ধু। ওর বাপ নেই বলে ও খেলনা কি পাবে না? হবে হাবি, আমি আমেনা, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, এমন জিনিস দিয়ে খেলনা বানাবো যত নবী এসছে জীবনে পায়নি সুবহানাল্লাহ। আর যত মানুষ এমএলএ এমপি তাদের দ্বারাও জীবনে সম্ভব নয়। আম্মা জান আমেনা কাঁদছে, আল্লাহ পাক সান্ত্বনা দেন ইলহামের মাধ্যমে, আমেনা কেঁদো না, তোমার ছেলের জন্য আমি আল্লাহ পাক এমন জিনিস রেখে দিয়েছি, এমন জিনিস দিয়ে খেলনা বানাবো পৃথিবীর কোনো মানুষ সেটা কল্পনা করতে পারবে না। জোরে বলে কি আল্লাহ? আমেনা বলছেন আল্লাহ কি? তাহলে দেন, আমার বাচ্চার জন্য একটু দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার আমেনা, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, ও আমার আমেনা তুমি শুনে নাও গো আমেনা, আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আসমানের চাঁদকে হুকুম করে দিলেন, আসমানের চাঁদ চলে যা, চলে যা, আমার হাবিবের
জন্য তুই খেলনা হয়ে যা। কেমন খেলনা হব গো আল্লাহ? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার চাঁদ রে, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব পা উঁচু করবে, চাঁদ তুই উঁচু হবে, পা নিচু করবে, চাঁদ তুই নিচু হবে, ডান হাত এমন করবে তুই ওই রকম উঁচু হয়ে যাবে, ডান হাত নিচু করবে তুই নিচু হয়ে যাবে। আসমানের চাঁদ আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলাম। জোরে বলা যায় না? আচ্ছা, পৃথিবীটার কারোর চাঁদ খেলনা করে আরে আমার নবী খেলবে, আবার সেই জিনিস অন্য কেউ খেলবে, এটা সম্ভব? নবী হলেন তামাম নবী দিকে। ও আমিনা বলছেন, আল্লাহ আমার স্বামীটা যদি বেঁচে থাকতো, আমি জানলা খুলে দেখছি সব যে যার মতন বাপেরা তার সন্তানগুলো হাত ধরে নিয়ে যাচ্ছে, তা আমার বাচ্চাটা তো মনটা জাগে না কি গো? কথা বলে না। এই যে আপনারা আজকে মাহফিল আসলেন, আপনাদের বাড়ি নাতি পুতা আছে না নেই? বলে আছে না? ছেলে আছে না? সন্তানাদি আছে? তারাই মাহফিলে আসার জন্য আপনাদের কাছে বাহানা করে না, আব্বু আমি যাব। দাদুর কাছে বলে, মেয়ের ঘরের সন্তান এসছে মাহফিলে, সে বলে নানু আমি যাব। বাহানা করে না? করে না? শুক্রবারে নামাজে যাবে, নাতিটা আপনার আগে ড্রেস কমপ্লিট, ঠিক আছে? দাদু যাতে বলছে যাতে তো না যায়, বলে মসজিদে গেলে পয়সা দিতে হবে, বলতে আমার আম্মুজির কাছে 2 টাকা লেগেছি, বলেন আলহামদুলিল্লাহ। বাহানা করে না? করে না? আমেনা আম্মা জান আমেনা সেও চিন্তা করছে, আমার বেটাটা যদি আজকে থাকতো, আমার বেটার বাপটা যদি থাকতো, আমার বাচ্চাটাকে ঘোরাতে নিয়ে যেত না যেত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।